আল্লাহর কোরআন তেমনি সম্মানজনক। ওই যে এক ব্যক্তি, মূর্খ ব্যক্তি, কোরআন পড়তে পারত না, দিল বড় আফসোস ছিল, মনের মধ্যে আফসোস ছিল। দুর্ভাগ্যের কারণ হলো ওই ব্যক্তি দিন মজুর ছিল, সারাদিন মাঠে ঘাটে কাজ করত, সময় ছিল না কোরআন তেলাওয়াত শিখবে, এতটুকু সময় তার কাছে ছিল না। কিন্তু সারাদিন কাজ শেষ করে বাড়িতে এসে গোসল করে, ওযু করে, গোসল করে, রাতের খাবার খেয়ে ইশার নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে বসে গেতেন। আল্লাহর কোরআন সামনে নিয়ে বসতেন, কিচ্ছু পড়া জানতেন না, কিচ্ছু পড়া জানতেন না, চোখ দিয়ে পানি ছাড়তেন, পৃষ্ঠা খুলতেন আর বলতেন হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। জোরে শুনে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কোরআন পড়তে না জানা সত্ত্বেও অক্ষরের উপর দিয়া, লাইনের উপর দিয়া হাত ঘুরে আর বলে হাদা কালামু রব্বি, কালামু রব্বি, এটা আমার রবের কালাম, আমার মালিকের কালাম। আমার মালিক যেমন দামি, মালিকের কালাম তেমনই দামি। অনেক সময় পর্যন্ত চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তো আর আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাই দিলেন যে আল্লাহ, আমি অমুককে আলেম এবং হাফেজের সমমর্যাদা দিয়া তাকে আমি জান্নাতি ঘোষণা কইরা দিছি। মূর্খ ব্যক্তিকে আলেমের মর্যাদা কেমনে দিলেন, হাফেজের মর্যাদা কেমনে দিলেন? বুজুর্গের মনের মধ্যে কৌতূহল জাগলো, কৌতূহল বশত লোকটার জানাজায় শরীক হইয়া তাকে দাফন শেষে তার বাড়ির দিকে চলে যায়। বাড়িতে গিয়া বিবিকে আড়াল থেকে সালাম দিয়া জিজ্ঞাসা করে, আপনার স্বামীর এমন কোন আমল ছিল নাকি আপনি জানেন নাকি, যে আমলের কারণে আল্লাহ তাকে আলেমের সমমর্যাদা দিয়া তাকে জান্নাতি বানাইয়া দিয়েছে? স্ত্রী বলে, না, আমার স্বামী তো দিন মজুর ছিল, একদম গ্রাম্য মূর্খ ব্যক্তি ছিল, কোরআন তেলাওয়াত পর্যন্ত তিনি জানতেন না। তবে তিনি প্রায় দেখতাম ঈশার নামাজ, সারাদিন মাঠে কাজ করতেন, সারাদিন কাজ করার শেষে বাড়িতে ঈশা গোসল করে ঈশার নামাজ আদায় করে, ঈশার নামাজ আদায় করে আল্লাহর বান্দা খানা খাইয়া ওযু অবস্থায় কোরআনটাকে সামনে নিয়ে বসতেন। আমার স্বামী প্রত্যেক দিন একটা সবকে পড়তেন, একটা কথাই বলতেন, হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি। আর কোনো কথা জানতেন না, এই সবকটা পড়তে না, টপ টপ করে চোখ থেকে পানি ঝরে পড়তো। এইবার বুজুর্গের বুঝতে বাকি রইল না, ওদের দরদ দিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে চোখের পানি ঝরাইছে। হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। রব যত দামি, রবের কালাম তত দামি। পড়া শেষে সিনার মধ্যে লাগাইতো, চুমু খাইত, বুকের সাথে কষ্ট আর আফসোস করতো, হায় আল্লাহর কালাম আমি পড়তে পারি না, পড়তে পারি না। হুজুর ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রতি এত গভীর ভালোবাসার কারণে তোমার স্বামীকে আল্লাহ হাফেজের মর্যাদা দিয়ে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথম দিকে বলেন, আলিফ কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে সুরে বলেন আল্লাহু আকবার।
অর্থাৎ কোরআন শরীফ। কি এই কিতাবে কোরআন আনজালনা নাজিল করেছেন কে? কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলেন, এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি। কয় কেন নাজিল করলেন? আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হলো আপনি যেন এই কোরআন দ্বারা, কোরআন তেলাওয়াত দ্বারা, কোরআন পড়ে পড়ে আপনার উম্মতকে শোনান, আপনার উম্মতদেরকে শিক্ষা দেবেন। আপনার উম্মতগুলো কোরআন তেলাওয়াত করে করে তারা অন্ধকার থেকে আলোর দিকে চলে যাবে। কোরআন তেলাওয়াত দ্বারা দিলের আলো, দিলের মধ্যে আলো তৈরি হয়। কি তৈরি হয়? অন্ধকার দিল আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন দ্বারা আমি অন্ধকারের মধ্যে থাকা মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যাই। হাদিসের মধ্যে বলেন, ইদা উদিআল মাইতু ফি কবরিহি, যখন কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, সর্বপ্রথম ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, সবাই যখন কবরস্থ করে চলে যায়, সব মানুষ যখন তাকে একা করে অন্ধকার কবরের মধ্যে রেখে, সকল বন্ধু বান্ধব আপনজন ভাই বন্ধু যারা আছে সবাই যখন কবর থেকে চলে যায়, আল্লাহর নবী বলেন, জাআল কুরআনু ইনদা রাসিহি, সবাই গেলে ও কোরআন নামীয় বন্ধু ওই মৃত ব্যক্তির মাথার কাছে বন্ধু বেশে হাজির হয়ে যায়। তাহলে এর চাইতে বড় বন্ধু আসেনি? এই কোরআনকে বন্ধু বানাবেন নাকি? কে কে বানাবেন? আল্লাহকে হাত তুলে দেখান। হাতগুলাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি হাতগুলা কবুল করো। আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো, বলেন আমিন। তাহলে মৃত ব্যক্তি যখন কবরে রাখা হয়, কোরআন কোথায় থাকবে? মাথার কাছে। বয়ান বুঝতেছেন? আমার কথা বুঝেন আপনারা? কোরআন কোথায় থাকবে? মাথার কাছে থাকবে। আর আমল সমূহের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মৃত ব্যক্তির কবরের মধ্যে চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা প্রবেশ করতে চাইবে, আযাবের ফেরেশতা প্রবেশ করতে থাকবে। কিন্তু যখনই মাথার কাছ থেকে আযাবের ফেরেশতা কবরের মধ্যে আসতে চাইবে, এই কোরআন যুবকের বেশে দাঁড়িয়ে বলবে, এই ফেরেশতা রে, খবরদার খবরদার, থেমে যাও, আর এক পা আগাবা না। সুবহানাল্লাহ বলেন। আর এক পা আগানো যাবে না। কেন? আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এই ব্যক্তিকে আমি প্রশ্ন করব, সে যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে চলে যাব, আর যদি না দিতে পারে আমি যে কত ভয়ঙ্কর, আমার এই ভয়ঙ্কর দৃশ্যখানাও তাকে একটু দেখাইয়া দিব। কোরআন যুবকের বেশি উচ্চ আওয়াজে বলবে, খবরদার ঢোকা যাবে না। আমার এই বন্ধু দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত করতো, কোরআন কষ্ট করে শিখছে, রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতো, দিনে তেলাওয়াত করতো, নামাজের মধ্যে তেলাওয়াত করতো, যখনই সময় পাইতো কোরআন বুকের মধ্যে লাগায় রাখতো। পড়তে পারে নাই তাতে কি হয়েছে? পড়নেওয়ালাদেরকে মুহাব্বত করতো, যারা পড়তো তাদের তিলাওয়াত শুনতো, যারা পড়তো তাদেরকে মুহাব্বত করতো। এই জন্য আমি তার বন্ধু, আমি যতক্ষণ পর্যন্ত এই দিকে থাকবে, এখানে থাকবো, ততক্ষণ পর্যন্ত তুমি ঢুকতে পারবা না। কয় প্রশ্ন যে করতে হবে, কয় যত প্রশ্ন আছে আমি কোরআনকে করো, আমার বন্ধুর পক্ষ থেকে আমি আমার ওর সকল জবাব দিয়া দিব। লাভ হবে না ঠকা হবে? কোরআনকে ভালোবাসলে লাভ হবে না ঠকা হবে? আল্লাহর নবী বিশ্বনবী 2 নম্বরে বলেন, আসসালাতু ওয়া ইয়ামিনিহি। ইয়ামিন শব্দের অর্থ হলো ডান, ইয়ামিন শব্দের অর্থ হলো ডান। তাহলে মাথার কাছ থেকে কোরআন যুবকের বেশে দাঁড়ায় গেল, ডান দিক ফাঁকা আছে না নাই? আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি দুনিয়ার জমিনে নামাজ কায়েম করে, কোন ব্যক্তি যদি নামাজের সাথে সম্পর্ক স্থাপন করে, দুনিয়ার কাজে কর্মের মধ্যে পড়ে নামাজকে ভুলে না যায়, দুনিয়ার মুখে পড়ে নামাজ ছেড়ে না দিবে, ব্যবসা বাণিজ্য
ক্ষেত খামার এগুলা ঢোকার মধ্যে কইরা যদি তারা নামাজ ছেড়ে না দেয়, আল্লাহর নবী তাকে সুসংবাদ দেন, ওয়াসিয়া ওয়াসসালাতু ওয়া ইয়ামিনিহি। মৃত ব্যক্তিকে যখন দাফন করে যখন সবাই কবর ছেড়ে দিয়ে চলে যাবে গো, নামাজ তার ডান দিকে যুবকের বেশে হাজির হয়ে যাবে। তাহলে মাথার কাছে কোরআন, ডান পাশে কি? জোরে বলেন। এখানে কি এমনি দাঁড়ায় থাকবে না কোনো কাজের জন্য দাঁড়ায় থাকবে? আযাবের ফেরেশতা যখন ডান দিক থেকে প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন, তুমি যদি আমার কোন উম্মতের নরনারী যদি নামাজের সাথে বন্ধুত্ব স্থাপন করে, কোন অবস্থাতেই নামাজ ছেড়ে না দেয়, হঠাৎ করে যদি নামাজ ভুলবশত ছুটে যায়, তারপরে কাজা আদায় করে নেয়, অর্থাৎ নামাজের সাথে তার গভীর সম্পর্ক হয়ে গেছে, নামাজ না পড়লে ভালো লাগে না, ঈশার নামাজ না পড়ে সে শুইতে পারে না, ফজরের নামাজের আযান যখন কানে যায় আর বিছানার মধ্যে থাকতে পারে না, জোহরের নামাজের আযান যখন তার কানের মধ্যে যেয়ে পৌঁছে গো, আর কাজ করতে পারে না, তার হাত পা অবশ হয়ে যায়। এই জাতীয় মানুষ আল্লাহর দুনিয়ায় দু একজন আছে না নাই? আবার কিছু আছে পাক্কা শয়তান, কথা বলেন ঠিক কিনা? আযান শুনলে আগে জানতাম শয়তান ভাগে, কিন্তু এখন কিছু মানুষ নামী শয়তান দেখা যায়, তারাও ভাগে, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাতা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাতা হয় সালাতের উপরে। এই জন্মে সালাত যেন, এই জন্মে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? এমন তো হতে পারে জোহরে জানাজা। আপনি যে ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া থাকেন, এমনও তো হতে পারে জোহরের নামাজের সাথে সাথে আপনার জানাজার এলান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ওয়াদা করতে হবে, কবরের ভিতরে যদি আমরা নামাজ নামে বন্ধুকে আমরা ডান পাশে পেতে চাই, আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে। আজকের পর থেকে, আজকে থেকে নিয়ত করলাম নামাজ পড়তে মানে ছেড়ে দিব না, কথা বলেন ঠিক কিনা? আর এই নিয়ত যাদের আছে, আল্লাহর ওয়াস্তে হাত উঠে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তুমি সবার হাত গুলাকে কবুল করো, চিল্লায় বলেন আমিন। নিয়ত আছে না সবার? আপনার মাশাআল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, 2 নাম্বার মাইয়াতকে যখন কবরে রাখা হয়, 2 নাম্বার বন্ধু হবে নামাজ তার ডান পাশে চলে যাবে। ডান পাশ থেকে যদি কোনো আযাবের ফেরেশতা প্রবেশ করতে নয়, নামাজ স্পষ্ট আওয়াজ করে বলে দেবে, আমার বন্ধুর যত প্রশ্নের দরকার আছে, যত
প্রশ্ন করার দরকার হবে গো। আমি নামাজকে করো, আমার বন্ধুর পক্ষ থেকে আমি নামাজ সকল প্রশ্নের উত্তর দিয়া দিব। 3 নাম্বার, আল্লাহর কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে ফরজ রোজাগুলা সঠিকভাবে কোন মুসলমান নরনারী যদি আদায় করে, কোন ব্যক্তি যদি রমজান মাস না হই, রমজান মাস আসলে এমন কিছু মুসলমান রয়েছে তাদের গ্যাস্ট্রিক আলসার বার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সারা বছর গ্যাস্ট্রিক নাই, রোজা আইলে গ্যাস্ট্রিক তার আলসার বলে হয়েছে, আছে না নাই? এই ভাববেন না কেউ, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন তো দেখি, আমরা যে মক্কর জানি, আমাদের চাইতে উত্তম মক্কর আল্লাহ জানে কি জানে না? আমরা যা বুঝি আল্লাহ তার চাইতে ভালো বুঝে কি বুঝে না? তাহলে ধোঁকা কি আল্লাহকে দেওয়া সম্ভব? বরঞ্চ ধোঁকা তো আমরাই খাবো, কি বলেন? আল্লাহ বলেন আমার কি ধোঁকা তোমরা দিতে পারবে না, কারণ না পুরা মেশিনটাই তো আমি বানাইছি। কোন মেশিনের কোন কাজ, কোনটাই কোন রকম করবে, ঠিক মতো চললে কেমন হবে, উল্টা পথে চললে কেমন হবে, আল্লাহ বলে আমি এগুলো সব জানি। এই মেশিন যদি মেশিন যদি উল্টা তার নয়, একটা হলো ভাবটা ঘুরে, অনেক সময় যে হ্যান্ডেল দিয়ে যে মেশিন স্টার্ট দেয়, সেলো মেশিন আছে না, ওটা যদি উল্টা ঘুরে তাহলে বিপদ আছে না নাই বলেন তো দেখি? তারা যারা মেখার বা যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা বলে উল্টা তার নিচে এটার মধ্যে বিপদ আছে, তাড়াতাড়ি যে কোনো অবস্থাতে ওকে দ্বারা কি করতে হবে, প্রতিহত করতে হবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বডির বানানেওয়ালা কে বলেন তো দেখি? তাহলে এটা বাঁকা ভাই চলে, যদি সহজ রাস্তায় যদি চলে এটা কেমন হবে, আর বাঁকা রাস্তায় যদি চলে, উল্টা রাস্তায় যদি চলে তার কি বিপদ হতে পারে, আর ক্ষতিটা কার বেশি হবে, এটা আল্লাহ তাআলা জানে কি জানে? তাহলে রমজান মাস হলে আপনার গ্যাস্ট্রিক কেন বার হবে? আপনি এটাকে নিয়ামত মনে করবেন, আর প্রত্যেকটা ইবাদতের সওয়াব একের বদলে 70 দিয়ে আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এক একটা ইবাদতের সওয়াব 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ে। আরে আল্লাহ, এরপরেও মানুষ ধোঁকা দেয় আল্লাহকে, বলে আমার গ্যাস্ট্রিক পেয়ে গেছে, বাসি 80 টাকা করে ট্যাবলেট খাওয়া লাগে পেটে। আল্লাহ সবাইকে মাফ করুন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার বাম পাশ, আসিয়ামু আন শিমালিহি, রোজা মাইয়াত ব্যক্তির, মৃত ব্যক্তির কবরে বাম পাশে যুবকের বেশে সাহস নিয়ে হিম্মত নিয়ে দাঁড়িয়ে যাবে, আর ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকবে খবরদার এদিক দিয়ে ঢোকা যাবে না। আমার বন্ধু দুনিয়াতে রোজা রাখতো, দুনিয়াতে চৈত্রিক মাসে দিন রোজা রাখতো, প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখতো, কোনো অবস্থাতে রোজা থাকতো না, সুতরাং আমিও আমার বন্ধুর কাছ থেকে সরব না। আমার বন্ধুকে যত প্রশ্ন করার দরকার হয় আমাকে করো, আমি রোজা আমার বন্ধুর পক্ষ থেকে জবাব দিয়ে দেব। ওয়ালিজামিউল ইবাদাতি ইনদা আখির, আর সকল ইবাদত, দান, খয়রাত, নেক আমল, ছোটখাটো নেক আমল, রাস্তাঘাট আপনি যা করেন এগুলো সব ইবাদত, বাকি ইবাদত সব আপনার পায়ের কাছে থাকবে। তাহলে আযাবের ফেরেশতা কোন দিক দিয়ে আসতে পারবে? বলেন তো দিকে আসতে পারবে? এই 4 বন্ধু যেন আমাদের পাশে থাকে মৃত্যুর পরে। 1 নাম্বার মাথার কাছে থাকবে কি? ভুলে গেছেন আপনারা? 1 নাম্বার মাথার কাছে থাকবে কি? 2 নাম্বার ডান পাশে থাকবে কি? নামাজ। 3 নাম্বার বাম পাশে থাকবে কি? রোজা। আর পায়ের কাছে পিছন দিকে থাকবে কি? বলেন যাবতীয় আমল। বলেন না, মুখে বলেন একটু, যাবতীয় আমল কোন দিকে থাকবে? সবাই চান। আর এই বিষয়গুলা, এই বস্তুগুলা যদি আমরা সঙ্গে নিয়ে মরতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে নবীজি আপনাকে তালাশ করে বাইর করে আপনার হাতে হাউজে কাউসারের পানি উঠাই দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজির হাউজে কাউসার পানি উঠে দিয়া বলবে, ও আমার উম্মত পান কর, তৃপ্তি সহকারে পান কর। আমার এই হাত থেকে যে একবার পান করবে, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা মতে
50,000 বছরের সমতুল্য হবে হাসরের একদিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আমার হাত থেকে এই হাউজে কাউসারের পানি পান যে ব্যক্তি একবার করবে, 50,000 বছরের মধ্যে আর তার পানির পিপাসা হবে না। কত বছর? নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চান আপনারা? ও শেরপুরবাসী, নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চান? সবাই চান? আওয়াজ তো পিছন থেকে আসে না, সবাই চান? আল্লাহ তাআলা নবীজির হাত থেকে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার মতো নিয়ামত তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলেন আমিন। এখন আসেন, নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে চাই, এজন্য আমি আল্লাহ তাআলার এই ঘর আর এখানে মাদ্রাসা আছে, মসজিদ, এই মসজিদকে ভালোবেসে নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার আশা নিয়ে আল্লাহর এই ঘরের জন্য আল্লাহকে ভালোবেসে মায়ের জন্য 10,000 টাকা, বাবার জন্য 10,000 টাকা, আল্লাহর কোন হিম্মতওয়ালা বান্দা যদি থাকেন ইনশাআল্লাহ বলে লাভ দিয়ে দাঁড়িয়ে যান। 20,000 টাকা মা বাবার স্মরণে, মায়ের জন্য 10, বাবার জন্য 10, 20,000 টাকা এককালীন যদি পারেন তো আলহামদুলিল্লাহ, এককালীন যদি না পারেন 2 বারে দিবেন, 2 বারে না হয় 5 বারে দিবেন, কিন্তু 20,000 টাকা মা বাবার নেক্সট সন্তান, মা বাবাকে ভালোবাসে এমন একজন সন্তান এই পুরা ময়দানের ভিতর থেকে আমি দেখতে চাই, যিনি আমার হাতে মুসাফির মানুষ 20,000 টাকা উঠিয়ে দেবে। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। হাদিসের মধ্যে আসছে, মুসাফির ব্যক্তি যদি কোনো মানুষের জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে। তাহলে আমি আপনাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব, আপনার মা বাবার জন্য দোয়া করব। সর্বপ্রথম কোন ব্যক্তি আসবেন, মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে 10 করে 20,000 টাকা কে দেবেন ইনশাআল্লাহ দাঁড়িয়ে যান। এমন সামর্থ্যবান মানুষকে পুরা ময়দানের মধ্যে ইয়ার মধ্যে আসেন না আপনারা? 20,000 টাকা দেওয়ার মতো লোক আছে না এখানে? 10 করে 20,000 টাকা, মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে 10 20,000 টাকা। হয়তো বা এককালীন না পারেন 2 বার 3 বার 5 বারে দিবেন, কিন্তু দিবেন। জি আল্লাহ সবার প্রতি আল্লাহ তুমি রহম করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ অনেক সময় ধন দিয়া বুঝে, আবার না দিয়াও বুঝে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনাঢ্য ব্যক্তিকে রাস্তায় নামাই দিতে পারে, আবার রাস্তা থেকে উঠে আল্লাহ তাআলা রাজপ্রাসাদে বলে বসাই দিতে পারে। আল্লাহ পারে কি পারে না বলেন তো? যার যেমন হিম্মত থাকবে আল্লাহ তাকে তেমনই দিবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দান করার উৎসাহ দিলেন। হাদিস থেকে বলছি, সাহাবীদেরকে দান করার উৎসাহ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ধনাঢ্য ব্যক্তি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, তার সম্পদের কোনো অভাব নাই, তার সম্পদ গণনা করে শেষ করা যেত না, এত সম্পদের অধিকারী ছিলেন। হযরত ওমর দৌড়ে চলে গেলেন, সমস্ত সম্পদ থেকে, সমস্ত টাকা পয়সা থেকে, সমস্ত দিরহাম থেকে অর্ধেক ভাগ করে রাসূলের হাতে বুঝাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগেই দিতে 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 ফকির হয়ে গেছে। দিতে দিতে আল্লাহর রাস্তায় দিতে দিতে গরীব হয়ে গেছে। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছে। নবীজি তাকায় দেখে জিবরাইলের গায়ে সালার জুব্বা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? জিবরাইলের গায়ে কিসের জামা? নবীজি জিজ্ঞাসা করেন, জিবরাইল কি ব্যাপার, নতুন মডেল, নতুন সিস্টেম দেখতেছি, সালা কেন, চটের জামা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শুধু আমারটাই দেখতেছেন, আবু বকরের দিকে তাকান নেই আপনি? সুবহানাল্লাহ বলবেন না সবাই? আবু বকরের দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী ইয়ার আগে আবু বকরের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে নাই, তাকিয়ে দেখে যে আবু বকরের গায়ে চটের জামা। আল্লাহু আকবার বলেন। আপনার আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনার মুহাব্বতে পড়ে তার সকল সম্পদ দিতে দিতে তার গায়ের মধ্যে চটের জামা উঠে গেছে। এই জন্য আমি আবু বকরের ভালোবাসায় আমি নিজে আমার গায়ের মধ্যে শালার চটের জামা বানিয়ে নিয়েছি। শুধু আমি নয়, আরশে আজিম থেকে নিয়ে আসমানের সকল ফেরেশতা পর্যন্ত আবু বকরের ভালোবাসায় আজকে চটের জামা গায়ে উঠেছে। আবু বকর দৌড়ে বাড়িতে চলে গেছে।
বিবি সাহেবকে জিজ্ঞাসা করে আছে কিছু, নবীজি কিছু চাইছে। বিবি সাহেব বলে অল্প কয়টা আছে, দেখেন হয়তো বা থাকতে পারে। গামছা বা তোয়ালে বিছাইয়া, ডাবলা বিছাইয়া, কাপড় বিছাইটার মধ্যে রাখছে। আর কি আছে দেখো কোনাকানিতে আছে কিনা। আরে কি থাকবে, উপরে ছিল কি বলে খেজুরের পাতার চাল, বেড়াও ছিল খেজুরের পাতা। এইগুলো আর কি থাকবে, কি থাকতে পারে এখানে? খুঁজা খুঁজা যা পাইছে তাই নিছে। যখন পোটলা বাঁধিছে, ছোট্ট একটা পোটলা হয়েছে, যখন বের হয়ে যাবে, ঘটনাটা শোনেন, হাদিস থেকে বলছে, যখন বের হয়ে যাবে আবু বকরের মনে পড়ছে আর একটু চেক করি দেখি ঘরের মধ্যে কিছু আছে নাকি। আল্লাহু আকবার বলবেন না সবাই? আবু বকর বলে দেখি আর একটু চেক করে দেখি ঘরের মধ্যে কিছু আছে নাকি। বেড়ার মধ্যে তালাশ করে, কিচ্ছু পায় না। যখন ঘর থেকে বের হয়ে যাবে, ঘরের চালের মধ্যে ঝাঁকুনি দিতেছে, চালের মধ্যে ঝাঁকুনি দিতেছে। আল্লাহু আকবার। চাল এমন করে ঝাঁকুনি দিতেছে, সমস্ত ঘর নড়ে উঠেছে। বিবি সাহেব বলে এমন করেন কেন? কই এমন করব না কেন, রাসূল বলেছেন কিছু দিতে, আর আমি আবু বকর ঘরের মধ্যে সম্পদ রেখে যাব, রাসূলের কাছে যাব, এইটা আবু বকরের দ্বারা কখনো হতে পারে না। আমি ঘরের চাল ঝাঁকুনি দিয়ে দেখি, যদি কিছু ওখান থেকে পড়ে, ঝাঁকুনি দিছে, ওখান থেকে একটা সুই পড়ছে। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে একটা চাল থেকে একটা সুইয়ের মতো পড়ছে। ওইটাও টোপলার মধ্যে বাঁধা নিয়ে তারপরে রাসূলের দরবারে গেছে। আবু বকর চিন্তা করতেছে আজকে নবীজি আমি আজকে আবু বকরের উপর দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমলের কি প্রতিযোগিতা, দানের কি প্রতিযোগিতা। মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, তার মধ্য থেকে আমি অর্ধেক নিয়ে আসছি, আজকে আমি আবু বকরের উপর দিয়ে চলে যাব। উসমান বলতেছে, আল্লাহ তো আমাকে অনেক সম্পদের অধিকারী করেছেন, আমি আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। আমার এই 4 ভাগের 1 ভাগ সম্পদ আনতে যাইয়া কয়েকশো উটের ব্যবহার হয়েছে। আল্লাহু আকবার। কয়েকশো উট লেগেছে। আমি আজকে আবু বকর এবং ওমরকে ছাড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা টুকরা নিয়ে দেওয়ালের আড়ালে দাঁড়ায় রয়েছে। সকলের মাল পাচ্ছে, আসমান থেকে আওয়াজ আসছে, আবু বকরের মাল এখনো জমা হয় নাই। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর লজ্জা পাইতেছে, তাকে ডাকেন। বেড়াওয়ালা দাঁড়ায় রয়েছে, ডাকা হয়েছে। ডাকার পরে আবু বকর লজ্জিত হইয়া নবীদের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু আনতে পারি নাই, কিছু আনতে পারি নাই, অনেক চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বেশি পারি নাই। নবীজি ঢেলে দিলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, আজকে আবু বকর সবার উপরে। কয় কেন সবার উপরে? যখন ও ঘর থেকে আসে, ঘরের চালের মধ্যে ঝাঁকুনি দেয়, ঝাঁকুনি দিয়ে ওখান থেকে একটা সুই জমিনের মধ্যে পড়ে, মাইজালের মধ্যে পড়ে, ঘরের মেজুর মধ্যে পড়ে, আর সেই সুইটাও আপনার এই আহ্বানে সারা দিয়ে সে আজকে নিয়ে আসছে। আবু বকরের দান সবার উপরে, আবু বকরের দান সবার উপরে, আবু বকর সবার উপরে, আমলের মধ্যে সবার উপরে। আবু বকরকে ছেড়ে যাওয়ার মতো কেউ নাই। এটা হলো ভাই দিলের ব্যাপার। আর আল্লাহর রাস্তায় উদারতার পরিচয় দেওয়া। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা থেকে আমি আমার সামর্থ্য অনুযায়ী মুক্ত হস্তে আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়ার মানুষ কি করলো এটা আমার দেখার বিষয় নাই, কে আমার উঠাইলো এটা আমার দেখার বিষয় নাই। আল্লাহ আমার দানে খুশি হইল কিনা, আল্লাহ আমার আমলে খুশি হইল কিনা, আল্লাহ আমার আমলটুকু পছন্দ করলেন কিনা। গরু কিনতে যাইতে লইছে, কই যাও? গরু কিনতে যাই। শোনেন নাই আপনারা? একটু ইনশাল্লাহ বললা না, পকেটে টাকা, বাজারে গরু। এখানে ইনশাল্লাহ কি হইল? বাজারে গেলেই পকেট কারে নিয়ে গেছে। আসার টাইমে ওই লোকের সাথে দেখা, জিজ্ঞাসা করে, ভাই গরু কিনছেন? না, টাকা হারাই গেছে গা। ইনশাল্লাহ টাকা হারাই গেছে গা। তাহলে ইনশাল্লাহটা কি আগে না পরে বলেন? আল্লাহ যদি চায়, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মেহেরবানি করে, আল্লাহ যদি সাহায্য করে, তবেই তো আমাদের দ্বারা সম্ভব। না হয় সম্ভব? জোরে বলেন, না হয় সম্ভব না। তো আল্লাহ কবুল করেছে। তখনই বলতেছিলাম যে আম নিয়ে গেছে, হালি ধরে বিক্রি করে। আমের হালি তো 5 টাকা, মানে ধুমধারে 4টাই কিনে দিতেছে। একজন অনেকগুলো আম নিবে, মানে 4টাই হালি দিয়ে দিতেছে।
যিনি ক্রয় করবেন, যিনি কিনবেন, উনি বলতেছে কি ভাই আপনি 4টাই দিতেছেন কেন? আমের হালি না 5টা? আমের হালি না 5টা? ওই কি জানি বলতে পারি না তো। রোদ্রে মাথা ঠিক নাই। রোদ্রে কি ঠিক নাই? রোদ্রে যে আপনার মাথা ঠিক নাই, তাহলে 5টা জায়গায় 6টা দিতে দিলেন না তো একবারও। 5টার জায়গায় তো আপনি 4টা দিতেছেন, 5টার জায়গায় তো একবারও 6টা দিলেন না। তাহলে শুন বুঝতাম, তবে তো বুঝতাম যে আপনার মাথা ঠিক নাই। আপনার মাথা ঠিকই আছে, কিন্তু কম দেওয়ার বেলায় ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলেন আমিন। যাই হোক, বেশি কথা বলবো না, সময় একেবারে অল্প। আয়াত পড়েছি 21 নম্বর পারার সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। বিশ্বনবীর অসংখ্য হাদিসের মধ্য থেকে 2খানা হাদিসে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলার যদি মেহেরবানি হয়, হুজুরের যদি দোয়া থাকে, ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং 2টি হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখে আসলে খুব ভালো লাগছে। আশা করি ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলের বলাটুকু কবুল করুন, আল্লাহ সকলের বসাটুকু কবুল করুন। যাই হোক, আমি আর অন্য দিকে যাব না, সময় স্বল্পতার কারণে আমি ইনশাআল্লাহ মধ্য থেকে আমি 21 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার একদম 1ম নাম্বার লাইন আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের ভিতরে আমরা 3টা বিষয় খুঁজে পাবো। কয়টা বিষয় খুঁজে পাবো? 3টা বিষয় খুঁজে পাবো। আর যে হাদিস 2খানা পড়েছি আলোচনা করবো, তাহলে 3 3 কয়টা? 6টা বিষয়। 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমি আলোচনা একদম শেষ প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো আলোচনার বিষয়বস্তু হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান জাতিকে কোন জিনিস দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, কোন বিষয়টা, কোন বস্তু আমাদেরকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য সাহায্য করে, এটা জানার দরকার আছে না? হ্যাঁ, সেটার বিষয়ে আল্লাহ তাআলা কি বলে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আপনার প্রতি আমার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট যে কিতাবখানা আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করেছি, অর্থাৎ কালামুল্লাহ শরীফ, কোরআনে পাক। বলেন তো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে কি নাজিল করেছেন? জোরে বলেন কোরআন। আল্লাহর কোন বান্দা যদি শুধুমাত্র এই বাক্যটা উচ্চারণ করে, কোরআনের নামটা সহি শুদ্ধ করেও যদি কোনো ব্যক্তির নামটা নিতে পারে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার ভিতরে সঙ্গে সঙ্গে 40টা নেকি দ্বারা ভরপুর করে দিবেন। কোরআনের নাম নিলেও নেকি। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার প্রতি যে কিতাব বা কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, তা থেকে আপনি নিজে পাঠ করুন আর আপনার উম্মতদেরকেও তা থেকে পাঠ করতে বলুন। 2 নম্বর বিষয় হলো, 1 নম্বর হলো কোরআন শিখা, কোরআন শিখানো, কোরআন তিলাওয়াত করা, কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করা। আয়াতের 2 নম্বর বিষয় হলো নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। কেননা কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মুসলমানের ইমানদারদের কাছ থেকে যে আল্লাহ হিসাব নেবেন,
সকল হিসাবের পূর্বে আল্লাহ ইমানদারের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। বলেন তো দেখি, সর্বপ্রথম ইমানদারের কাছ থেকে কিসের হিসাব নেবেন? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল সমূহের মধ্য থেকে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবেন। এই জন্য আয়াতের 2 নম্বর বিষয় হলো ওয়া আকিমিস সালাহ। আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার জমিনে কোরআনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে গো, যতক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত ওই কোরআনওয়ালা না পৌঁছিবে, কোরআন কখনো ওই ব্যক্তির ওই কোরআনের বন্ধুর কাছ থেকে সরে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী স্বপ্নযুগে জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাতের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। তিলাওয়াতের আওয়াজটা নবীজির কাছে পরিচিত পরিচিত মনে হচ্ছিল, কেননা কাছের মানুষ যদি আড়ালে থেকেও কথা বলে, অন্ধকারে থেকেও যদি আপন মানুষ কথা বলে, মুখের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমরা ধরে ফেলতে পারি অমুক কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পরে বলতেছেন, আওয়াজটা আমার কাছে বড় পরিচিত পরিচিত মনে হচ্ছে। এরপরেও সন্দেহবশত বলে দিলেন, এই জান্নাতের ভিতরে কার তিলাওয়াতের আওয়াজ শুনতে পাই, কার তিলাওয়াতের মধুর আওয়াজ শোনা যাচ্ছে গো? নবীজিকে বলে দিলেন, এটা আর কেউ নয়, আর কেউ নয়, আপনার সাহাবী যায়েদ ইবনে হারিস। সুবহানাল্লাহ বলেন। যায়েদ ইবনে হারিসের তিলাওয়াত আল্লাহর নবী জান্নাতের ভিতরে শুনতে পাইলেন। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজির ঘুম ভাঙার পরে ফজরের নামাজের আযান হয়ে গেল। মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পর মুসল্লিদের দিকে ফিরে বসলেন। বসার পরে সাহাবীদের মধ্য থেকে নুমানকে তালাশ করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। নুমানকে মধুরে দেখতে পাইলেন। ডাক দিয়া নুমানকে কাছে আনাইয়া পিঠের মধ্যে হাত দিয়া জিজ্ঞাসা করেন, নুমান, মজার একটা সংবাদ, খুশির একটা সংবাদ তোমাকে শোনাই। আল্লাহু আকবার বলেন। গত রাতে আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন, জান্নাত দেখাইছেন। আমি জান্নাতের ভিতরে তোমার কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম। তাহলে কোরআন দুনিয়াতে যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে, যে ব্যক্তি বেশি বেশি পড়ে, পড়তে না পারলেও মুহাব্বত করে, যে পড়তে পারে তাকে মুহাব্বত করে। আল্লাহু আকবার বলেন। কেননা হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি কোরআন পড়তে নাও পারে, কিন্তু মুহাব্বত নিয়া, দরদ মাখা অন্তর নিয়া কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত শুনে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত না করা জানলেও শোনার কারণে আল্লাহ তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়া দিবেন। তিলাওয়াতের আওয়াজ শুধু শুনবে, কিন্তু দিলটাকে নরম করতে হবে, যেটা আমার আল্লাহর কোরআন পড়তেছে। আমার আল্লাহ যেমন সম্মানী, আল্লাহর কোরআনও তেমনই সম্মানী। কথা বলেন ঠিক কিনা?